বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। গভীরাত রে পাবে কোদে মহাজন, পাবে কোদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখ অরে পাগল মন। লা ইলাহা ইকো দাও, সাউন্ডটা একটু তুলে দাও। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। শরীরটা একটু নারান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির চলবে কি চলবে না বলেন? আর জোরে কোন চলবে কি চলবে না? আসুন সকলে আওয়াজটা বড় করে ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মল, নবীজির প্রেম ইমানের মল। সবার বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ইশকে রাসূল ইশকে খুদা, ইশকে রাসূল ইশকে খুদা মাহফিলে আছে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে মহব্বতে পড়েন না আল্লাহু আকবার। একটু আওয়াজ করে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এই বেলায়েতের যুগে
ওলি আল্লাহর যুগে সকলে জবান খুলে মহব্বতে বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আমার সাথে একটা কলি গাবেন, কলি। কারণ যারা চলে যাওয়ার তাদেরকে আটকানো যায় না। আর এখন বর্তমান যে সময় মানুষ 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানই থাকে, 12টা 1টা কোনো ব্যাপার না, আপনার মনে কোনো চায়ের দোকানই থাকে। আর এখন তো সবে মাত্র কয়টা বাজে? 10:30 বাজে। আচ্ছা, ওই যে বাবাজি আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর বলেছেন যে আধা ঘন্টা, তে আধা ঘন্টার ভিতরেই আপনার একটা ডিসিশন নেবেন, থাকবেন না চলে যাবেন, ঠিক না বেঠিক বলেন? আচ্ছা বলেন, এটা কিসের বাগান? এত তাড়াহুড়ো করে আমি কথা বলতে চাই না, কারণ যারা বসার শোনার তারা বসবে শুনবে, ঠিক না বেঠিক বলেন? যদি ঘন্টার ভিতরে প্রোগ্রামটা শেষ হয়ে যায়, এত টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট, প্যান্ডেল সাজিয়েছেন, এই যে পোস্টারিং করেছেন, মাইকিং করেছেন, লাইটিং করেছেন, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে না নাই? আর আমাদের উদ্দেশ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে নিজেকে বিলিয়ে দেওয়া, ঠিক না বেঠিক বলেন? আমি যেই আলোচনাটা করব, আচ্ছা বলেন, সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আল্লাহ কাকে পাঠাইলো? কথা কয় না, সবাই বলেন কাকে? এখন আপনি বলেন, নবীনগরের মানুষ বলেন, সাদ্দাতের জান্নাত বর্তমানে কই আছে? জোরে কোন বলতে পারবেন কেউ? জানার দরকার আসেনি? কই আছে সাদ্দাতের জান্নাত? নবীনগরের বাবা যারা যেখানে বসে শান্তি পায়, ঠিক আছে? সাদ্দাতের জান্নাত কই আছে জানার দরকার আসেনি? জানবেননি? সাদ্দাত জান্নাত বানাইছিল কিভাবে? রুম ছিল কয়টা? আমাদের জান্নাত, আমরা যেই মরার পরে জান্নাতে যাব, এই জান্নাতে হুরের ব্যবস্থা আছে না নেই? জোরে কোন আছে না নেই? সাদ্দাত যে জান্নাত বানাইছিল, হুরের ব্যবস্থা ছিল কি ছিল না জানার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? তো সাদ্দাতের জান্নাত নিয়ে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমার নবীনগরের বাবা, ও মুরব্বী বাবা, যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম যেই জামানার মধ্যে সাদ্দাতের নামে বেঈমান ছিল, সাদ্দাতের ওই কাফির মুরতাদ বেঈমান ওই জামানায় আল্লাহর পক্ষ থেকে রে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন ওই সাদ্দাতেরকে দমন করার জন্য, সাদ্দাতকে ইমানদারের ঠিকানায় পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম ওই সাদ্দাতের কাছে দৌড়ায়া যায়, সাদ্দাতের কাছে যাইয়া বলেন, সাদ্দাতের তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় খোদা নাই। সাদ্দাত ডাক দিয়ে বলেন, নবী গো, ও পয়গম্বর, আমি সাদ্দাত জানতে চাই কালিমা গ্রহণ করলে তার বিনিময়ে কি পাওয়া যাবে? ওই সাদ্দাতের জবাবে আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সাদ্দাত তুমি যদি কালিমা গ্রহণ করো রে, তুমি যদি এই একাত্মবাদের তাওহীদি কালিমা মানো, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা মানার কারণে রে সাদ্দাত তোমাকে মরার পরে জান্নাত দান করে দিবে। জবান খুলে বলবেন নাকি সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, যদি তুমি কালিমা
গ্রহণ করো, যদি তুমি কালিমা মানো রে সাদ্দাত, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। এবারে সাদ্দাত ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিছু প্রশ্ন করব, আপনি বিরক্ত হয়েন না। প্রশ্ন করব, অসুবিধা নাই, কিন্তু তুমি কালিমা মানতে হবে, ইমানদার হতে হবে তোমার, অসুবিধা নেই। সাদ্দাত ডাক দিয়ে বলেন, আমি কালিমা মানব, আমি কালিমা পড়ব, আমার শর্ত যদি আপনি নবী মানেন। কি শর্ত গো? শর্ত হইল আল্লাহ জান্নাত বানাইছে কি দিয়া? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে কে দিয়া? আজকে নবীনগর ওই পশ্চিম পাড়া যুবকরা জান্নাত সাজাইছে কি দিয়া? উপরে সামিয়ানা, নিচে বাঁশ। কথা কন না কেন? এ বন্ধুরে, এই নবীনগরের যুবক জান্নাতের প্যান্ডেল সাজাইলো সামিয়ানা দিয়া, এই বাঁশ দিয়া, লাইট দিয়া। এবার সাদ্দাতটাকে দিয়া বলেন, মরার পরে যে আল্লাহ জান্নাত দিব, ওই জান্নাতটা কি দিয়া বানাইছে? আমি সাদ্দাতের জানার বড় আগ্রহ। ওহুদ পয়গম্বর, আপনি আমার জানায়া দেন। আল্লাহর পয়গম্বর হুদ ডাক দিয়া বলেন, সাদ্দাত, ও সাদ্দাত রে, ও সাদ্দাত, আমার আল্লাহ জান্নাতের এক একটা ইট স্বর্ণ দ্বারা বানাইছে রে। চিৎকার মেরে বলবেন নাকি আল্লাহু আকবার? আরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালা, ও গজলের জালা, কি দিয়া আনিবাই। জবান খুলে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। মারহাবা বলবেন না? মারহাবা। হুদ পয়গম্বর ডাক দিয়ে বলে, জান্নাতের এক একটা ইট স্বর্ণ দ্বারা বানাইছে। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া বানাইছে রে। ডাক দিয়া বলেন, তাহলে কালিমা পড়ো। কোন নবী গো? আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জান্নাত যেহেতু স্বর্ণ দ্বারা বানাইলো, অসুবিধা নাই। আরেকটা প্রশ্ন হইল, আমি যদি কালিমা পড়ি, আমি সাদ্দাত ইমানদার হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব। আমার সামনে আজরাইল আসবে, আজরাইল আসলে আমার রূহটা নিয়ে যাবে, তখন আমি মরে যাব। মরার পরে ওই জান্নাতে আমি থাকব, অসুবিধা নাই। আমি জানতে চাই, আমি সাদ্দাত মরার পরে যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতের ভিতরে আমাকে সেবা করার জন্য কোনো মানুষ আসেনি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ্দাতের, ও সাদ্দাত, চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীদের জন্য 70টা হরের ব্যবস্থা করেছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এক একটা জান্নাতীদের জন্য 70টা হুরের ব্যবস্থা করা হয়েছে। ও নবীনগরের বাবারা, আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা কি ওই হুরের ব্যবস্থা, আদর আপ্যায়ন আমরা কি চাই কি চাই না? যেরকম চাই কে চাই না? যদি ওই হুরের আদর চাই, ভালোবাসা চাই, মহব্বত চাই, তাহলে জান্নাতে যাওয়ার আমল করা লাগবে কি লাগবে না? ওই আমল যদি তুমি করতে হয়, তাহলে হক্কানি পীর মাশায়েখের সোহবতে থাকতে হবে রে। যদি তুমি ওই রাস্তাটা পেতে চাও, তাহলে তুমি আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবতে থাকতে হবে। যদি তাদের সোহবতে থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আল্লাহর ওলি হিসাবে কবুল করবে। ডাক দিয়ে বলে, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এমনি তো একটু কষ্ট হবে, আমি জানি। কেন কষ্ট হবে জানেননি? কারণ গরুর লাভ যদি ফিফরাই খাইলাম, তাহলে কিন্তু ব্যবসার মধ্যে একটু লোকসান থাকবেই। কথা কয় না? আমি নগণ্য মানুষ, আমি বড়
ছোট মানুষ, এলেম নাই কালাম নাই, কি ওয়াজ করবো রে নবীনগরের জমিনে? আমার ওই রকম কোনো এলেম কালাম বিদ্যা বুদ্ধি নাই। তারপরেও এমন আন্তর্জাতিক স্কলারের পরে যেহেতু মাইকটা দিয়েছেন নবীনগরের মানুষ যারা বসে গেলেন, আমি প্রমাণ পাইলাম আজকে এই নবীনগর পশ্চিম পাড়ার প্রোগ্রামে এসে তারা শুধু ব্যক্তিকে ভালোবাসে না, তারা সুন্নিয়তকে ভালোবাসে। ঠিক না বেঠিক বলেন? হাও দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? সুন্নিয়তকে ভালোবাসতে হবে, ব্যক্তিকেও ভালোবাসতে হবে, সুন্নিয়তকে ভালোবাসতে হবে। পীর যার যার সুন্নিয়ত, কথা বলেন, পীর যার যার সুন্নিয়ত। আজকে আপনারা প্রমাণ করলেন নবীনগরের মানুষ আসলেই সুন্নিয় প্রেমিক, নবীনগরের মানুষ আসলেই নবী প্রেমিক, নবীনগরের মানুষ আসলেই ওলি প্রেমিক। না হইলে এত বড় আলেমের পরে আমি নগণ্যের কথা এইভাবে বসে শুনতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি সময় কষ্ট দিব না রে বাবা। সাদ্দার ডাক দিয়া কয়, নবী গো, যদি আমার জন্য 70টা হুরের ব্যবস্থা করা হয় তাহলে তো বড় চমৎকার হবে, সেবা পাব। নবী হুদ পয়গম্বর ডাক দিয়া বলেন, তাহলে এবার তুমি কালিমা মানো রে, কালিমা পড়ো। সাদ্দার ডাক দিয়া বলেন, আরেকটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? যেরকম মনোযোগ আসেনি? প্রশ্ন কয়টা করছে? 2টা করছে, এখন 3 নাম্বার প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আসেনি জান্নাত? আপনারা কি কইন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আসেনি? ওদি জান্নাতেও তো খাওয়ার ব্যবস্থা আছে। আখিরি মোনাজাতের পরে কি ব্যবস্থা? খিচুড়ির ব্যবস্থা আছে না নাই বলেন? মানে তাবারকের ব্যবস্থা আছে। তাইলে আমরা দুনিয়াতে নামাজ পড়িয়া, রোজা রাইখা, হজ কইরা, যাকাত দিয়া, নবী প্রেমিক, ওলি প্রেমিক, নবীর জন্য এত কিছু কইরা, ওলির প্রেমে শান গায়া, গান গায়া আমরা কবরে যামু, জান্নাতে যামু, খাইতাম না? কথা কয় না? খাইতাম না নিবা? খাইতাম। ডাক দি বলে, আল্লাহর পয়গম্বর কানার ব্যবস্থা আসেনি রে? কানার ব্যবস্থা আছে, সারার ব্যবস্থা আসেনি? কোন নাই? অ্যাটেম্প টু মার্ডার। যদি সারার ব্যবস্থা না থাকে তা হইলে রে এতগুলা কামুজে রাখবো কয়? আল্লাহর কুদরতি ভাবে প্রত্যেকটা জান্নাতি বান্দার খাওয়ার পরে একটা ডেকুর আসবে, ডেকুর। এই ডেকুরের সাথে সাথে পেটটা খালি হয়ে যাইব রে। জবান করে বলেন না আল্লাহু আকবার। এই নবীনগরের বন্ধু, এবার নবী আমার ডাক দিয়ে বলেন, সাদ্দাত, ও সাদ্দাত রে, এবার তো তুমি কালিমা পড়ো। এবার তো তুমি কালিমা পড়ো রে। এবার সাদ্দাত ডাক দিয়া বলেন, ভুল জায়গায় ডায়াল করছেন। সুবহানাল্লাহ। কি জায়গায়? একটু জোরে বলেন। ভুল জায়গায় ডায়াল করলেন। রং নাম্বারে যদি কল দেওয়া হয়, সঠিক জায়গায় কি কল যাবে? সঠিক জায়গায় কল যাবে না। নবী আমার হুদ পয়গম্বর ডাক দিয়া বলেন, সাদ্দাত, এইটা আবার তুমি বলো কি? আমি কি ভুল করলাম? কার কাছে কি কইলাম? সাদ্দাত ডাক দিয়া বলেন, আমি তো পৃথিবীর বাদশাহ, আমি তো এই বর্তমান জামানার বাদশাহ। আমাকে আপনি কি বোকা ভাবছেন নাকি? জান্নাতের লোভ দেখাইয়া আমারে কালিমা পড়াইবেন, আমারে মুসলমান বানাইবেন? নবী গো, আমি সাদ্দাতের এমন ক্ষমতা আছে গো, আপনি যেই জান্নাতের বর্ণনা আমাকে শোনাইলেন, আমার এমন ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়া আমি নিজের সম্পদ দিয়া নিজে দুনিয়াতে জান্নাত বানাইতে পারবো রে। নাউজুবিল্লাহ বলেন।
এমন সম্পদ আমার আছে, ওই সম্পদ এত পরিমাণ আছে, আমি নিজের সম্পদ দিয়া আমি নিজেই জান্নাত বানাইতে পারবো। আমি তোমার আল্লাহর জান্নাতে যাইতে তো পাগল না, আপনার জান্নাতে আপনি যান, আর আমি সাদ্দাতের জান্নাতে আমার দল বললই আমি থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইতু বিল্লাহি রাসূলহু ইদখিলকু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সাদ্দাত বলেন আমি নিজের জান্নাতে নিজে থাকবো। আমি তো শুনলাম কি কি আছে, আমি জানলাম, এখন যে বর্ণনা তুমি দিয়েছো এই বর্ণনা অনুযায়ী সবকিছু আমার আছে। নাউজুবিল্লাহ বলেন, সবকিছু আমার আছে। যদি একটু মনোযোগ দেন, বেশি না, কথার দিকে যদি একটু মনোযোগ দেন, আসলেই কথাগুলো ভালো লাগবে। আমি আশা করছি ভালো লাগবে। আর লাস্টে জিকির হবে, শান হবে ইনশা আল্লাহ। নবীনগরের মানুষ জিকিরের প্রেমিক, এটা আমি জানি, কিন্তু শেষের দিকে মারহাবা বলেন। সাদ্দাত দেখতে বলে ও নবী আপনি চলে যান, আমি আমার জান্নাত বানাইতে আমাকে সময় দেন। এবার নবী চলে গেলেন। নবী আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। হযরত পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, ওই সাদ্দাত নাফরমান বেঈমান আমাকে বলেছেন কালিমা পড়বে, এইভাবে সমস্ত বর্ণনা শুনেছেন, কিন্তু গো আল্লাহ সব কিছু তো আপনি দেখলেন, সব কিছু আপনি শুনলেন, ওই বেঈমান এখন বলে কি নিজেই নাকি জান্নাত বানাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর ও পয়গম্বর চিন্তা করিও না, আপনি তার পিছন চাইরা দেখেন, আমি স্বয়ং আল্লাহ তার পিছন ধরলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ যার সাথে থাকবে, দুইটা যদি বেঈমানদের কাছে যাই ওই তো খারাপ, আর ইমানদারের কাছে থাকলে, যেরকম ইমানদারের কাছে থাকলে ভালো হবে। বিকুল্লি শাইইন আলীম। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার যুবক ভাইরা, সাদ্দাত মিটিং বসাইলেন। ওই মিটিং এর মধ্যেই সদস্য ছিল 30,000। যেরকম কয় হাজার? 30,000। ওই সদস্যরা ডাক দিয়া বলে, তো জরুরি তলব কেন? সাদ্দাত ডাক দিয়া কয়, আমি তো একটা বড় কথা হয়ে লাইছি। কি কথা? ওই আল্লাহর পয়গম্বর হুদ নবী আমার কাছে ঈমানের দাওয়াত নিয়ে এসেছিল, জান্নাতের বর্ণনা শুনা আমি তাকে জবাব দিয়ে দিছি, আমার নিজের জান্নাতে নিজে থাকব, তার জান্নাতে আমি যাব না রে। এখন জান্নাত বানাইতে প্রচুর পরিমাণ হীরা মানি জহরত্ন স্বর্ণের প্রয়োজন, এইগুলা পাবো কই? এইটার কারণে রে আমি উপস্থিত টাইমে মিটিং বসাইলাম। এখন তোমরা ব্যবস্থা করে আমাকে জানাও কোন কোন জায়গা থেকে স্বর্ণ আমরা আনতে পারবো। এই বর্তমান সময়ে আমি পুরো পৃথিবীর বাদশা। আপনাদের কাছে আরেকটা জিনিস জানায়া দিতে চাই রে, আরেকটা জিনিস জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জনকে পুরা বাদশাহী দান করেছিলেন। 1 নাম্বার হইল বাদশা যুলকারনাইন, 2 নাম্বার হইল বাদশা সুলাইমান পয়গম্বর, আর বেঈমানের মধ্যে 1 নাম্বার হইল বখতে নসর মানে সাদ্দাত, 2 নাম্বার হইল নমরুদ্দা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিল রে।
ওই সাদ্দাত মিটিং এর মধ্যে বিল পাস হয়ে গেল। কোন বিল পাস হয়ে গেল রে? ডাক দিয়া বলেন, পুরা পৃথিবীর মধ্যে আমার লোকগুলো চলে যাও, যেই যেই দেশের মধ্যে স্বর্ণ পাইবা জোরে কৌশলে যেই ভাবে ভারো, স্বর্ণ আইনা স্বর্ণের পাহাড় বানায়া দাও। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার যখন লোকগুলো স্বর্ণ আনতে শুরু করলো, হীরা মানি জহরত্ন আনতে শুরু করলো, আপনারা জবান খুলে বলেন এক একটা দেশের মধ্যে স্বর্ণ আছে না নাই? বলেন জোরে, কোন আছে না নাই? স্বর্ণগুলো একত্রিত করতে করতে, স্বর্ণগুলো একত্রিত করতে করতে ওই স্বর্ণগুলো সারা পৃথিবী থেকে লুট করে আইনা স্বর্ণের পাহাড় এত পরিমাণ বড় করলেন। ওই সাদ্দাত ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা রে, এখন আমি সাদ্দাত জান্নাত বানাইতে আর কোনো অসুবিধা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জবাই মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ বিয়ানা লানা মুহাম্মদ আল্লাহ। একটু মহব্বতে বলেন মারহাবা। সকলে বলেন মারহাবা। সামনে যাবো আর একটু, যেরকম সামনে আর একটু যাবো, আপনাদের অনুমতি নিয়েই কিন্তু আমি সামনে যাব। যাব? মারহাবা বলেন। আমার ভাইয়ারা স্বর্ণের পাহাড় করলেন, এত পরিমাণ স্বর্ণ সাদ্দাত জমা করলেন রে। এ নবী নগরের বাবারা, ওই সাদ্দাত আরেকটা মিটিং বসাইলেন। জান্নাত বানাইবে কিসের মাধ্যমে? স্বর্ণ দিয়ে জান্নাত বানাবে। এখন কাজের লোক পাবে কই? ইঞ্জিনিয়ার পাবে কই? দক্ষ ইঞ্জিনিয়ার একজনকে বাছাই করলেন। ওই ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলেন, আপনার যেই পরিকল্পনা, যেইভাবে আপনি ডিজাইন করলেন, আপনি ঘর বানাইবেন, জান্নাত বানাইবেন, ওই ঘর যদি আপনি বানাইতে চান তাহলে প্রচুর পরিমাণ কাজের লোক লাগবে রে। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, সাদ্দাত যখন জান্নাতের কাজ শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কাজের লোক ছিল কয় হাজার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাদ্দাতের জান্নাত বানানোর কাজের লোক ছিল 50,000। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার? 50,000 কাজের লোক ছিল। 25,000 স্বর্ণ দিয়া ইট বানায়, আর 25,000 ইটগুলো সাজায়া সাজায়া রুম বানায়। এইভাবে রে নবীনগরের বাবারা 48,000 রুম দিয়া জান্নাত বানাইল। কয় হাজার? আরে জান্নাত নেন না, কয় হাজার? 48,000। এক একটা রুম মনে করেন না ছোট, এমন ছোট যে দুইজন থাকতে পারবো, এইরকম না তো। সাদ্দাতের জান্নাত রুমগুলো এমন বড় ছিল, এক একটা রুম ছিল প্রায় 6.5 মাইল। আল্লাহু আকবার কয় না? টিহা লাগবো, পয়সা লাগবো, একটু জোরে কোন আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, আর যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ঠিক না বেটি?
আর সামনে ওলির শান আছে পাগলা ওয়াইস আল করুনির কিছু কথা আমি প্রেমের কথা বইলা যামু ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। হাই রে নবীনগরের বাবা চলুন না আইরে 10টা 11টা 11:30 12টা পর্যন্ত যারা যুবক আছে, অনেক মানুষ তো লেখাপড়া করে 12টার ভিতরে ঘুমায় না, অনেকে ইন্টারনেট ব্যবহার করে 12টা 1টার আগে ঘুমায় না, অনেকে চায়ের দোকানে বসে সময় কাটায় 12টা 1টার আগে ঘুমায় না, অনেকে আবার টিভি দেখার নেশা আছে 12টা 1টা বাজে এখনো চা খাইতে খাইতে ঘুমায় না, সিরিয়াল দেখে। আর প্রোগ্রামে আইসা যদি আমরা ঘন্টা দেড়েক সময় কাটাই না পারি রে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমরা কি জবাব দেব? আল্লাহর রাসূল যদি বলে আমার প্রেমের বাগান ওই নবীনগর পশ্চিম পাড়ার যুবকরা সাজাইছিল, আমার প্রেমের কথা বলেছিল রে, তোমরা কোথায় ছিলা? তোমরা একটু বৈশা বুঝি জান্নাতের বাগানে ওই আলেম ওলামাদের কথা শোনো নাই? যেই আলেম ওলামাগুল হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই উলামায়ে কেরাম হইল আমি নবীর উত্তরসূরি, আমার কথাগুলো বলছে কিন্তু তোমরা শোনো নাই। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত, যার যার বাড়িতে গিয়া ঘুমায়া গেলা। ও নবীনগরের বাবারা সকলে বলেন ওই সময় কোনো জবাব আসেনি? যখন জবাব থাকবো নি ওই 50,000 কাজের লোক দিয়া আর 40,000 বিশিষ্ট রুম দিয়া একটা জান্নাত বানাইল। মারহাবা বলেন। ওই জান্নাতটা কোন জায়গায় ছিল জানেননি? একটু পরে বলবো, নাহলে মজা নষ্ট। ঠিক না ঠিক বলেন? এক একটা রুম 6.5 মাইল, একটা রুম এইভাবে 48,000 রুম বানাইলো। জায়গা পাইছে কই? এত জায়গা কই বাংলাদেশ ও পৃথিবীতে? কোথায় রে? একটু সামনে গেলে বুঝবা। এবার কাজ শেষ করলেন, যখন কাজ পিছনের বাইরে বলেন কাজ শেষ করলেন, সাদ্দাত ডাক দিয়া কই ইঞ্জিনিয়ার আইরে একটু হিসাব দেয় কয় বছর লাগছে বানাইতে? ভালো একটা বিল্ডিং যদি নবীনগরে বানাও 1-1.5 বছর সময় তো চোখ বন্ধ কইরা জায়গা। কথা বলেন না কেন? যারা মাইকের অপারেটর আছেন একজন ভিতরে সাউন্ড সিস্টেমের কাছে থাকবেন, আর কয়েকজন একটু বাইরে গুইরা গুইরা দেখেন কোথায় সাউন্ড আছে আর কোথায় নাই, তাহলে কিন্তু সিস্টেমটা একটু সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য মাইকের আওয়াজ কেন আমাদের কানে আসবে? এত বড় প্রোগ্রাম সাজাইয়া যদি আমরা ওই মাইকের ওয়াজ শুনন লাগে, তাহলে এই সাউন্ড দেওয়ান আর না দেওয়ান সমান। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সুন্দর সাউন্ড, মোমেন্ট সাউন্ড। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাই রে ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলেন ও বাদশা মহোদয় সাদ্দাত জান্নাতের কাজ কমপ্লিট। আরেকজন ডাক দিয়া কয় কি আর কমপ্লিট? আরেকটা জিনিস বাকি আছে। মারহাবা কয় না? আরেকটা জিনিস বাকি আছে। কি জিনিস? হুদ নবী কইছিল, আমি শুনছিলাম যে আল্লাহর জান্নাতে নাকি সেবিকা থাকবো হুর। এখন তোমার জান্নাত তো হুর পাইবা কই? কথা কয় না? হুর পাইবা কই? সাদ্দাত কই নো টেনশন, ডো ফুর্তি, চিন্তা নাই। আরে আমি তো 2 নাম্বার খুদা। কয় নাম্বার? আমি তো আর 1 নাম্বার না যে তোরার লাগে 1 নাম্বার জিনিস দিমু। আমি যেহেতু 2 নাম্বার জিনিস দিয়ে হইলো, তোর আর তৃপ্তিটা আমি দিয়ে দিব। কজা দেশের মধ্যে ঘুরে ঘুরে যত যুবতী আর সুন্দরী ফুইরাই আছে, সব যাটার বিয়া হইছে না, এগুলার দৈরে দৈরে আনবে 48,000। কয় হাজার? 48,000। আমি তো আর 1 নাম্বার খোদা না, আমি তো 2 নাম্বার। তে আমি একজনের লাগে 70টা ফামু কই? একজন কইরা এক এক রুম দিব, আর আমার যত লোক যাইব তারারে এই লোকটা সেবা করব। নাউজুবিল্লাহ কোন না? আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা,
সাদ্দাত ডাক দিয়ে বলে রে ও ইঞ্জিনিয়ার, আর কোন সমস্যা আসেনি? কন্যা সাদ্দাত ডাক দিয়া কই স্বর্ণ কিছু অবশিষ্ট আসেনি, বাকি কিছু রয়ে গেছে। যদি স্বর্ণ তাকে নষ্ট করার দরকার নাই, একটা কাজ করো রে, আমার রাজপ্রাসাদ থেকে আমার বানানো জান্নাত পর্যন্ত স্বর্ণ দিয়া একটা রাস্তা বানায়া দে। অসুবিধা নাই। তার রাজপ্রাসাদ থেকে জান্নাত পর্যন্ত যেই রাস্তাটা স্বর্ণ দিয়া করছে 22 বছর লাগছে সময়। কয় বছর? 22 বছর লাগছে শুধু রাস্তাটা। এবার সাদ্দাতকে ইঞ্জিনিয়ার হিসাবে দেয়। কথাটা শূন্য কিন্তু একসাথে সবাই সুবহানাল্লাহ কোন লাগবে না, আমি বড় বেজার হমো। এবার ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলেন, ও বাদশাহ মহোদয় সাদ্দাত গো, আপনি হিসাব চাইছিলেন জান্নাতটা বানাইতে সময় লাগছে কতটুকু? 50,000 শ্রমিক লাগাইয়া ওই জান্নাতটা বানাইতে, আর 40,000 রুম দিয়া, আর 40,000 মেয়ে দিয়া, আর 40,000 লাইটিং বাইটিং করে এমন চমৎকার ভাবে এই জান্নাতটা বানাইলাম। আমি হিসাব করে দেখলাম 1 বছর 2 বছর নয়, 3 বছর 10 বছর 50 বছর নয়। ও বাদশা মহোদয়, এই জান্নাতটা বানাইতে আমার কাজের লোকের সময় লাগছে 400 বছর। আল্লাহু আকবার বলেন। আরে 400 বছর সময় লাগছে রে নবীনগরের বন্ধু ওই সাদ্দাতের জান্নাতটা বানাইতে। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস ক্যালকুলেশন করলাম, যেই কাজের লোকগুলো 400 বছর লাগাইয়া জান্নাত বানায়, আমার আল্লাহ তাদেরকে হায়াত দিছে কয়শো বছর? কথা কয় না। যেই লোকগুলো 400 বছর লাগাইয়া জান্নাত বানাই, তার হায়াত থাকবো কয় বছর? কথা কয় না। এবার কিতাবের মধ্যে ডাক পাইলাম, আমার আল্লাহ সাদ্দাত রে হায়াত দিছিলেন 950 বছর। মারহাবা কয় না। আমার মন হইতেছে, মন একবার তিতা লাগতেছে। তারে মাটিও কাইনা জমে বসই না গো, নবীর প্রেমিক যেই জোনা। ঠিক না বেটি? আমার ভাইয়ারা 950 বছর সাদ্দাতরে আল্লাহ হায়াত দিছে। এইটাই আপনারা অবাক হইয়া গেলেন। আর একটা কথা শুনলে মাথা নষ্ট হইয়া যাইব। এই মাথা নষ্ট করা হইল কি জানেন না? বাদশা সুলাইমান নবীকে আমার আল্লাহ হায়াত দিছিলেন 1200 বছর। শুধু সেইটা নয়, বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ হায়াত দিছিলেন 1600 বছর। একটু জোরে কোন। ডাক দিয়া বলেন, 1600 বছর বাদশা জুলকারনাইনকে হায়াত দিলাম রে, আর আপনি আমার নবীকে আমার আল্লাহ হায়াত দিছে মাত্র 63 বছর। কয়শো বছর? মাত্র 63 বছর, 63। আমাদের হায়াত অল্প, যেরকম আমাদের হায়াত অল্প, কিন্তু আমাদের দাম বড় বেশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের হায়াত কম, আমাদের দাম বেশি। মারহাবা কইতেন না? কেমন দাম? আপনাদের নবীনগরের লোহার কেজি কত? কথা কইলে একটু ভাল লাগবো, আমি মনে করি। লোহার কেজি কত? আচ্ছা, কেউ 40, কেউ 60, কেউ 90। আমি সব বাদ দিয়া ধরলাম 1000। 1000 তো না, 50, 60, 70 হইব। আমি ধরলাম 1000। জোরে কোন কত? 1000 টাকা ধরলাম লোহার কেজি। 1 কেজি স্বর্ণের দাম কত? হ্যাঁ, 1 ভরি না, 1 কেজি। যখন 90,000 টাকা ভরি আসিন, তখন আমি একটা হিসাব করছিলাম, মিনিমাম 60 লক্ষ টাকা, মানে মিনিমাম। এখন তো 1,13,000, 14, 15, 16। ঠিক না? এখন কই যাইব দাম, এটা আমি কইতাম না।
আচ্ছা, এখন আপনারা বলেন স্বর্ণ আর লোহা ওজনে সমান, ওজনে সমান, দামে কথা বুঝে না, ওজনে সমান, দামে বেশ কম। জুলকারনাইনের বয়স যদিও 1600, বাদশা সুলাইমান পয়গম্বরের যদিও হায়াত ছিল 1200, সাদ্দাতের যদিও 950, অন্যান্য নবীদের হায়াত যদিও আমাদের চাইতে বেশি, তার হায়াত পেয়েছে বেশি, ইবাদত করেছে বেশি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, আমাদের ইবাদত কম নাকি? আল্লাহর রাসূল বলেন, আমাদের হায়াত কম, আমাদের দাম বেশি। এক একটা রাত, যেই রাতগুলো লাইলাতুল কদর, যেই রাতগুলো লাইলাতুল মেরাজ, যেই রাতগুলো লাইলাতুল বারাত, এক একটা রাত 1000 বছরের চেয়ে উত্তম। হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন এত ভালো বাসা দয়ালি রে, ও দয়াল কেমনে বই লাগেলাম আয় রে, আমি গোপনে কই ইরা ফিরিতি, এখন বাসি নয়ন জলে মুর্শিদিরে, আমার অন্তরেত গইয়া গইয়া জলে, বলিতে পারি না গলি সাগো, ও দয়াল কি মায়ালা গাহিলা আয় রে, আমি লোক সমাজে কলঙ্কিনী, দয়াল তোমারে নাও পাইলে মুর্শিদিরে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন মোহব্বত, একটু মোহব্বত, ডাক দিয়া বলেন হাই রে হাই, ও সাদ্দাত 400 বছর সময় লাগছে। ওই যে মাহফিল কেমনে নষ্ট করে দেখেন, তোমরা কে কইছি কেন সাইডে হারি তাই আর দৌড়া দৌড়ে করতা, এই যে এই আমি এই জিনিসটা বুঝলাম না, যদি এখানে বাজার হাট আছে, দোকান ফাট আছে, জোরে কোন আছে না নাই? ডাক দিয়ে বলেন কি ওয়াইস করুনি, ওয়াইস করুনির কথা। আচ্ছা আমি বলতেছি না না, আমি ওয়াইস করুনির ওয়াজ বলতেছি তো, ঠিক আছে? আরে বাবা, আশিকি সাহেবের পরে বাংলাদেশে কোনো হুজুর নাই ওয়াজ করবে, বাংলাদেশে কোনো হুজুর নাই। এখন আমি নতুন কিছু কথা বলে আকর্ষণ লাগায় মানুষদেরকে বসাইছি। এটা আমার একটা, এটা বক্তাদের একটা ক্রেডিট, বক্তাদের একটা উপস্থিত বুদ্ধি। যদি আমি ওয়াজ করুনের ওয়াজ, এরা নবীনগর মানুষ ইন্টারনেটে শুনতে শুনতে একবার বুতা হয়ে গেছে গা, সবাই জানে কম বেশ। এখন আমি যদি নতুন কিছু কথা না বলি, মানুষগুলো কইব ইটা তো আমরা উনি ওই, এগুলো আমরা শুনি ওই। আমার বাবা শুনেন,
আমার শ্রোতা যদি কথাগুলো শুনে মনোযোগ দিয়া, আপনার তো শ্রোতার দরকার, ভালোবাসা দরকার। এরপরে যেই মানুষগুলো আলহামদুলিল্লাহ আছে, মারহাবা বলেন। তারপর আমি ওদের মাঝখানে বলছি যে শেষের দিকে আমি ইনশাল্লাহ ওয়াজ করণের কিছু কথা আমি বলবো। আমি কি না করছি? না করি নাই। একটু মহব্বতে 2 মিনিট ইসমে জাতের জিকির পড়েন। আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ করেন। আল্লাহ দমে দমে জপরে নামে আল্লাহ 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 গো। দমে দমে জপরে নামে আল্লাহ 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 গো। আইরে দমে তপ কেতে করো সাধনে আল্লাহ 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 গো। দমে দমে জপরে নামে আল্লাহ 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 গো। মারহাবা আল্লাহ আল্লাহ দমের গরে আল্লাহ আছে, যে কই যাচ্ছে সে পায়াছে। দমের গরে আল্লাহ আছে, যে কই যাচ্ছে সে পায়াছে। আল্লাহর ওয়ালিরা কই যা পাইছেন আল্লাহ 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 গো। দমে দমে জপরে নামে আল্লাহ 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 গো। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন না মারহাবা। আমার নবীনগরের বাবারা, আমি রাখলাম ওয়াজটা সাদ্দাতের এই জায়গার মধ্যে। সামনে আর মাত্র 10 মিনিট লাগবে। আমি কথাটা শেষের দিকে বলে যাব। আমার মুরব্বী বাবাদের একটা প্রেম নিবেদন হইল ওয়াজ করণের কিছু কথা বলা। এই 10টা মিনিট ওয়াজটা আমি রাখলাম। আমি মুনাজাতের আগে কথাটা শেষ করব ইনশাআল্লাহ শেষ করব। আমি আবার কোন ওয়াজ বাকি রাইখা যাই না। এখন সকলে এক কণ্ঠে আওয়াজ করে বলেন না, প্রিয় নবীজি ইন্তেকালের আগে জুব্বার মালিক বানাইলেন কাকে? জোরে কোন কাকে? ওয়াসকরণীকে। কিন্তু ওয়াসকরণীর চাইতে তো বড় বড় আল্লাহওয়ালা ছিল। এই যে আবু বকর ছিল, উসমান ছিল, আলী ছিল, ওমর ছিল। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ডাক দিয়া বলেন, আলী রে ও উমর আয় 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 আমার কাছে আয়। তোদের কাছে আমি একটা আমানত রেখে দিতে চাই। কি আমানত? আল্লাহর পয়গম্বর জুব্বা মুবারক কানা খুলে ফেলল। ডাক দেওয়ারে এই উমর আলী, এই জুব্বা কানা তোমারা দুইজনকে আমি দান করলাম। এই দানটা সেই দান নয়, শুধু তোমরা একটু দায়িত্ব পালন করবা। আমি রাসূল ইন্তেকালের পরে উমর এবং আলী তোমরা দুইজনে এই জুব্বা কানা লইয়া কুরুন দেশের মধ্যে চলে যাইবা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কুরুন দেশের মধ্যে যাইবারে, ওই কুরুন দেশের মধ্যে আমার একটা পাগল আছে যার নাম ওয়াইস। যার কোন নাম কি? ওয়াইস। তার নাম হইল ওয়াইস। আর কুরুন দেশে তার বাড়ি, নাম হইল ওয়াইস আল করনি। এই পাগলারে জুব্বা কানা দিবা, এই কথা বলে আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেল। এবার আবু বকর মুখটা বেজার করে ফেললেন, উসমান জিন নুরাইন মুখটা বেজার করে ফেললেন,
হযরতে আলী উমর মুখটা বেজার করে ফেললেন। আল্লাহর নবী কি সিদ্ধান্ত নিল রে? যেই লোকটারে চিনি না, যেই লোকটারে জানি না, যেই লোকটারে জীবনে সাক্ষাৎ করে নাই, ওয়াজ করুনি পাগলা, ওই করুন দেশের তার বাড়ি, তার নবী জুব্বা মুবারক দিল। এই জায়গার মধ্যে সবচেয়ে বিশিষ্ট সাহাবী যার নাম আবু বকর, ইচ্ছা করলে তো আবু বকররেও দিতে পারতো। কথা কোন না গেলে আবু বকর ইচ্ছা করলে আবু বকররে দিতে পারতো, কারণ হইল আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আবু বকরের মেয়েকে নবী বিয়ে করেছিল। উমরকে দিতে পারতো, যে উমর নবীর প্রেমে নিজের বাবার কল্লাটা কেটে দিল। আলীকে দিতে পারতো, হযরতে আলী নবীজির মেয়ে ফাতেমা তো জোহরার জামাই। ইচ্ছা করলে উসমানকে দিতে পারতো, যেই নবীর দুই মেয়েকে উসমান জিন্নুরাইন বিয়ে করেছিল। কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই, নবী জব্বা দিল ওয়াইসাল করণীরে। এখন কেউর সাথে কেউ কথা নাই, সবার মুখ বেজার, যার যার বাড়িতে চলে গেল। মারহাবা কইতেন না? আর জোরে কোন মারহাবা? সবার মুখ বেজার। হযরতে আলী মুখটা কালো করে এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা বলেন, যদি জামার মন খারাপ থাকে তাহলে নবীনগরের বাবারা স্ত্রী বুঝবে কি বুঝবে না? এই এই তোমরা এইদিকে কোথায় দিকে আসছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি বসার নিয়ত থাকে বসো, আর এইভাবে আড়াআড়ি করলে বোঝা যায় কেন যাত্রা চলতেছে আর আইটাইটা যাইতেছে রাস্তা সাইডে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা একটু মনোযোগ লাগাও রে। এখন স্বামীর মন খারাপ, স্ত্রী বুঝতে পারে কি পারে না? পারে। আলী ডাক দিয়া বলেন, একটা গ্লাস পানি খাওয়াও। ফাতেমা একটা গ্লাস পানি খাওয়াও। এবার গ্লাসের মধ্যে লইয়া, পাতিলের মধ্যে পানি লইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আলীর সামনে হাজির হইয়া গেল। এবার ফাতেমা তার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, স্বামীরে মুখটা কালো কেন, মুখটা বেজার কেন? সুবহানাল্লাহ কোন না? মুখটা কালো কেন, মুখটা বেজার কেন? আলী ডাক দিয়া কয়, পানি খাই। আমি কইতাম না, কোন না কোন লাগবো, নাইলে পানি দিতাম না। আমার কথার জবাব দেউরি আলী, মুখটা বেজারে কেন? এবার আলী ডাক দিয়া কই, সারা জীবন যেই নবীর প্রেমে পড়লাম, সারা জীবন নবীর প্রেমে নামাজ পড়লাম, নবীর প্রেমে গান গাইলাম রে ফাতেমা, আজকে নবী বুঝি জুব্বা মুবারক আরেক বেটারে দেয়। কি বলো? কহা নবী সিদ্ধান্ত নিছে, আজকে আমার কাছে দিছে। আর আলী আমি আলীর কাছে দিছে, আর উমরের কাছে দিছে দায়িত্ব। দুইজন লয়া নাকি ওয়াজ করুনিরে দিতাম। আমার না দেও, উমর রে দিত, উমর রে না দেও, উসমান রে দিত, উসমান রে না দেও, আবু বকর রে দিত। যারে জীবন দেখছি না, শুনি নাই, দেখি নাই, তারে দিছে। ওইটার লাগি কি মন বেজার? কহ মনটা বেজার। ওই ফাতেমা ডাক দিয়া বলেন, তাহলে আমি যদি জুব্বা মুবারক তোমারে দিয়া দেই, তুমি খুশি নি? কইটা পাইলে তো আর আলহামদুলিল্লাহ। এই তো সুবহানাল্লাহ কোন ওয়াজ দে করতাম না, যাইতাম গা। জোরে কইনা সারা জীবন শুনলে ওয়াজ করনি পাইছে জব্বা। ফাতেমা ডাক দিয়া কয়, আলী রে আমি জবান দিলাম, আমি ওয়াদা করলাম, আমি তোমার জুব্বা মুবারক দিব রে। আমি দায়িত্ব নিলাম, শর্ত মানতে হবে একটা। জোরে কোন কয়টা? একটা শর্ত যদি তুমি মানতে পারো রে আলী, জুব্বা মুবারক তোমার আমি যেমনে পারি নবীরে বুঝামো, আমি যেমনে পারি কৌশল কাটামো, জুব্বা আমি তোমারই দিয়া দিমো। আমার জামাইরে বেজার রাইকা কাউরে জুব্বা দিতাম না। আমার শর্ত হইল, যদি তুমি এইটা পালন করতে পারো, জুব্বা হবে তোমার। আলী ডাক দিয়া বলেন, এতদিন তো আশাই ছিল না, এখন তো একটা আশা হইছে।
কথা কয় না। এতদিন তো একবার আশা ছিল না। ফাতেমার কথা শুন না, শর্ত কঠিন হোক আর সোজা হোক, শর্ত যদি মানতে পারি তাহলে তো ফাইলামু। তোমার যেই কোনো শর্তে আমি রাজি। ফাতেমা ডাক দিয়া কই, না না, যেই কোনো শর্ত না, একটা শর্ত, আগামীকাল সকালে রে আলে আমাদের ঘরের সামনে মরুভূমিতে একটা জমিন আছে রে, ওই জমিনের মধ্যে কিছু চড়ুই ফাঁকি বসে। কি ফাঁকি? চড়ুই ফাঁকি বসে রে আলী। আমার শর্ত কইল, এই হাজার হাজার চড়ুই ফাঁকি বসে আদার কাই সকালে দেখবেন নবীনগরে ওই বিলের মধ্যে, খালের মধ্যে, জমিনের মধ্যে সকালে বগলা বসে কিনা, বিভিন্ন ফাঁকিগুলো বসে কিনা, আদার কায় আলী ডাক দিয়া বলেন, কয়টা ধরতে হবে? কয় একটা, অনলি ওয়ান। একটা চড়ুই ফাঁকি যদি তুমি আমি ফাতেমারে দইরাই না দিতে পারো রে আলী, আমি জবাব দিলাম, ওয়াদা দিলাম, আমি জবান দিলাম, জুব্বা ওয়াইস করনিরে দিতাম না, এই জুব্বা তুমি আলীরে দিয়া দিম। আল্লাহু আকবার। নতুন রঙের আলোচনা। নবীনগরে ওয়াজ হইছে কিনা আমি জানি না, জীবনে শুনলেন পাগলা পাইছে, এখন শুনেন আলী পাইছে। কথা কোন না কেন? আলী রে আলী রে আলী রে, চড়ুই ফাঁকি একটা। কয়টা? সবাই বলেন একটা। আলী মুসকে আসি কয়, এটা কোন শর্ত হইল? এটা কোন শর্ত হইল? আমি আলী আসাদুল্লাহি বিল গালিব, আমি হায়দারে কাররার, আমি যেই জমিনের উপর দাঁড়াই, জমিন আমার বয়ে তরতর করে কাঁপে। আর একটা চড়ুই পাখি, আমি যদি এটার ফইরেও যাই গিয়া, এরপর এটা ডরে আমার ফিটের তুলে ফিরে থাকবো না। শরীয়ত তরিকত হাকিকত মারফত, কোন পথে হব মুর্শিদি রওয়ানা রওয়ানা, রাস্তা দেখাও প্রিয় মাওলানা মাওলানা, রাস্তা দেখাও আমার মাওলানা। আলী ডাক দিয়া কয়, অসুবিধা নাই। সকাল হইল, বেলালে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান আজান দেয়। আলী ডাক দিয়া কই, আজকে আর জামাত পড়তাম না, জামাত পড়লে যদি লেট হয়ে জায়গা তাহলে ফাঁকি পাইতাম না। সুবহানাল্লাহ কয় না? আজকে আমি জামাত পড়তাম না, জামাত যদি ধরতে যাই ফাঁকি পাইতাম না। ঘরের ভিতরে নামাজ পড়া, এবার দরজাটা আস্তে আস্তে কুইলা, যখন আকাশটা একটু ফর্সা হইল, কিছু অন্ধকার কিছু ফর্সা, এই রকম টাইমের মধ্যে জমিনের পাড়ের মধ্যে দাঁড়াইয়া এবার আলী তাকায়া দেখে চড়ুই পাখি একটা দুইটা না, হাজার হাজার চড়ুই পাখি আদার কায়ে মাথা নিচে দিয়া, সুবহানাল্লাহ, মাথা নিচে দিয়ার নবীনগরের বাবা ওই চড়ুই পাখি পানিকা, চড়ুই পাখি আদার খায়। এবার আলী তো সুন্দর কইরা মুস্কি মুস্কি হাসে, আইরে ফাতেমা কেমন বেকুব, কইছে একটা এত বড় টাল দেখলাম, যদি আমি লাফ মাইরা ফইরেও যাইগা, দুই সাইডটা আমার ফিটের তলে থাকবো। কথা কই না কেরে না, ই সুযোগ আর পাইতাম না। আচ্ছা হন আপনারা কোনছেন সান সুরা জেডি মানে চড়ুই পাখি খান বাড়ি না পাতলা? কথা কই না কেরে? ওই মসজিদ আছে, ওই যে আপনাদের সামনে মসজিদ, দেখবেন মাঝে মধ্যে চড়ুই পাখি কোনার মধ্যে বাসা বাঁধে, ধরতে যায় সব দর গোল লাগাইলা, এরপর ফাঁক দিয়ে চুরুত করে দূর মারে। আসিনি? আছে। আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা রে, চড়ুই ফাঁকির কান বড় পাতলা। এবার আলী প্রস্তুতি নিচ্ছে সুন্দর করে, ফাঁকি ধরবে, ফাঁকির উপরে জাপ মারবে, ফাঁকির উপরে জাপ মারবো আলী। এবার এবার চড়ুই ফাঁকি নিচে আদান কায়, একটা চড়ুই ফাঁকি আরেকটারে ডাক দিয়া তাদের বাসায় কয়, আলীর বাপ তো বেশি বালা না রে। সুবহানাল্লাহ। আলীর বাপ তো বেশি বালা না,
কিতা করতাম, আমি যখন ওরা মারবো সব একসাথে মারিস। সুবহানাল্লাহ। আমি যদি ওরা মারি রে সবাই একসাথে ওরা মারিস। কখন? যখন সময় বাপ বালা না বেশি। এই নবীনগরের বাবা আলী প্রস্তুত নিয়া সুন্দর করে চোখটা বন্ধ করে হাজার হাজার পাখির টাল দেইকা জুরে একটা লাফ মাইরা পাখির মাঝখানে ফইরা গেছে ধরার জন্য। আর সরি পাখি একটারে কই তোরা কই উড়াল মার। সুবহানাল্লাহ। একসাথে হাজার হাজার পাখি। এইটা হইল হাকিকতের আলোচনা, ওয়াইসাল করণীর হাকিকতের আলোচনা। এইখানে কিন্তু এই আলোচনার ভিতরে ফাঁক পাঞ্জাতনের শান বাইরিব। মারহাবা কোন ডাক দিয়া বলেন উড়াল মার। একসাথে পাখিগুলো উড়াল মাইরা আসমানে ওরা মারলো। আলী আবার উইটা ফিট ছায়া দেখে ফিডের তলে কিছুই নাই, মাটি আছে, মাটি ভালো লাগিয়া রইছে। ওই আলী ডাক দিয়ে কই কি কপাল রে, পাখি তো একটাও নাই, মানে জুব্বাও নাই, পাখি একটাও নাই আর জুব্বা নাই। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। আচ্ছা বলেন, মিছিলের মধ্যে হাজার হাজার মানুষ যখন মিছিল করে, যদি একটার জুতা যদি সুইটা জায়গা, এই জুতা কি আর পাওয়া সম্ভব? হ্যাঁ, ই জুতা পাওয়া সম্ভব না, লন্ডন হয়ে জায়গা কত উষ্টা টেলা দেখা। আর যদি একটা মানুষ কোন রকম নিচে পড়ে থাকে ময়ূর জায়গা, ঠিক না? এবার পাখি একসাথে উড়াল মারছে, একটার সাথে আরেকটা বাড়ি লাগিয়া, জোরে কোন একটার সাথে আরেকটা বাড়ি লাইগারে নবীনগরের বাবা একটা আহত হয়ে গেছে গা, মানে ফাউল্যান্ড হয়ে গেছে গা। একবারে আকাশ থেকে সুন্দর করে আর উঠতে পারলেন না, আলীর সামনে পইরা গেছে। যেখানে বাঘের বই, যেখানে বাঘের বই, ওই সরি ফকিরে আলীর সামনে পইরা দৌড় দিতে পারে না, ল্যাংড়ায়। আলী কই ফাতেমা তো কইছে না বালা নিতাম না ল্যাংড়া নিতাম, কইছে একটা ফাঁকি নিতাম। এই যে আমার সুযোগ জাগাই, এই যে আমার সুযোগ জাগাই, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না রে। এবার ওই আলী ল্যাংড়া ফাঁকিরে ধরার জন্য এবার লাফ মারলেন। ওই ফাঁকি নিজের জান বাঁচাইবার লাগি 10 হাত দূরে গেছে, 10 হাত দূরে ফাল মাইরা গেছে। ধরতে যাই ফাল মারে, ধরতে যাই ফাল মারে। এবার আলী ডাক দিয়া কয় আর গেছত না। রাগ উঠে গেছে গা। দেখবেন বাপে যদি ছেলেরে ডাকে, বাবা তাড়াতাড়ি বাবা ফুট দিলে ভাত খেলা, ছোট ফোলা না খাইতাম না, খাইলা খাইতাম না, খাইলা খাইতাম না। বাপের কিন্তু ধৈর্য কম। হাতকা দেখবেন 2-3টা বয় দিছে, খাইতে না। তুই আমার ঘর হইছ না, তোর ঘর আমি হইছি। কথা কই না গেরা? আলী ডাক দিয়ে কয় 25 গ্রামের একটা চাঞ্চোরা শৈল্য, 25 গ্রাম হইতো না মাংস। তুই আমি আলীর মতো একটা লোকের নাকে তেল দিয়া গোরাস আর যাইতে না। তার সৌরভ খাইরারে খারবার, খাইদারে কাররার, এইভাবে জালালিয়ত চলে আসলে জালালিয়তের হালতে যখন ফাঁকির সামনে গিয়া তাফা মারছে, ফাঁকি হয়ে যাইতাম না। মারহাবা কর। ফাঁকি বই বয়া গেছে আর উড়াল মারতে সাহস পায় নাই। ফাঁকির ফাঁড়ের মধ্যে দৌড়ে লাইছে, আর কি যাইতারবো? ফাকির ভাও দইরা লাইছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে নবীনগরের বাবা। ওই সরুই ফাঁকের ভিতরে আমার আল্লাহ এত ক্ষমতা দান করলেন, ওই ল্যাংরা ফাঁকি আলীরে জমিন থেকে আসমানের মধ্যে উড়াল মাইরা লইয়া যায়। আল্লাহু আকবার বলে। ল্যাংরা ফাঁকির পায়ে ধরছে আলী, আর ওই আলী রে ল্যাংরা ফাঁকি লইয়া আসমানে ওরা মারে। সুবহানাল্লাহ। আলী কই কই যাস কই যাস কই যাস?
ফাঁকি তো আর কথা উনে না যাইতাছে। প্রথম আসমান ফাড়ি দিলেন, হাকিকত। প্রথম আসমান ফাড়ি দিলেন, দ্বিতীয় আসমান ফাড়ি দিলেন, তৃতীয় আসমান ফাড়ি দিলেন। ল্যাংটা ফাড়ির মধ্যে দইরা রাখছে আলী, কখন যদি ফরিতে লেগা যামুগা। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিল আলীরে লইয়া। সপ্তম আসমানের উপরে নিয়ে যারা মাইরা ফালাইয়া দিছে, যারা মাইরা ফালাইছে আলী গিয়া পড়ছে। এবার আলী খুব ক্লান্ত হয়ে গেল, ডাক দিয়া কয়, কেউ আসুনি রে, একটু পানি খাওয়াও। এবার গাইবি ভাবে আওয়াজ আসলো, আলী রে তোমারে পানি খাওয়ার লাগিয়ে তো দূর আনি নাই, তাড়াতাড়ি উঠো, সময় কম। ঘর আছে একটা সামনে, ওই ঘরের দরজাটা তালা খুলো। আর একটু জোরে কোন। আরে দিল যদি তোর হবে কাটি, বুঝবি নদীর উজান বাটি, কোথায় কি রতন। আরে ওই নদের ওই গভীরে তারে পাবি কোদে মহাজন, পাবি কোদে মহাজন। পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন। মারহাবা বলেন। পানি খাবার লাগি আলী, তোমার আনি না গাই, তুমি উঠো। আলী উঠলেন। আলী উঠার পর আলী ডাক দিয়া কই, কই যামু? গাইবি ভাবে আওয়াজ আসলো, আলী সামনে যাও, একটা ঘর আছে রে, ওই ঘরটা তালা দেওয়া আছে, তালাটা খুলো। সুবহানাল্লাহ কোন। তালা গিয়া দেখা যায়। আলী কই, তালা খুলবো কেমনে? চাবি তো নাই। আরে মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ভবে আর নাই রে দন। ডাক দিয়া বলেন, আলী তোমার হাতের ছোঁয়া লাগলে রে তালা খুলে যাবে। ছোঁয়া লাগলো, লম্বা ঘটনা। তালা খুলে গেল। আলী এবার তুমি ডুববার আগে উপরে তাকাও। উপরে তাকাইলেন, দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। এবার ডাকে দিয়ে বলেন, ও আলী রে এখানে তুমি কি দেখতে পাও? ডাক দিয়া কয়, যেই নবীরে দুনিয়াতে মসজিদে নববীতে দেখে আসলাম, ওই নবীজির নাম দেখতে পাইলাম, আল্লাহ পাকের নাম দেখতে পাইলাম। আলী রে এবার ভিতরে ঢুকো, ঘরের ভিতরে। এই মঞ্জিল ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী একবার ডান দিকে তাকাও। ডান দিকে তাকাইলেন। আলী রে তুমি কি দেখতে পাও? আলী তাকাইয়া দেখে হযরতে খাতুনে জান্নাত ফাতেমার নাম দেখা যায়। আলী তুমি বাম দিকে তাকাও। বাম দিকে তাকাইলে কি দেখতে পাও রে আলী? এবার দেখতে পাইলেন আলী তার নাম দেখতে পায়, আলী নাম দেখা যায়। আলী রে এবার সামনে তাকাও। সামনে তাকাইলেন, কি দেখতে পাও? এইখানে দেখতে পাইলাম হযরতে ইমাম হাসান এবং হুসাইন দুই ভাইয়ের নাম। বম্বে আর নাই রে দওয়ান, ববে আর নাই রে দওয়ান, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন। জবান খুলে বলেন মারহাবা। আলী এবার বের হও। আলী বের হয়ে গেল রে। আলী বের হয়ে গেল, কোন জবাব নাই। আবার দরজা তালা হয়ে গেল। আলী তুমি আবার চলে যাও, তোমার দেশে তুমি চলে যাও। আলী কই যাইতাম কেমনে? রাস্তা তো চিনি না। আরে রাস্তা তো চিনি না, এখন আমি যাইতাম কেমনে? এবার শরীফাকি ডাক দিয়া কয়, যেমনে আইছো আবার এমনে যদি দরতা হইলে নিতেম পারি। আবার তোমার ফাও ধরতাম, কোন নাইলে তুমি যাও, আমার কোনো সমস্যা নাই।
সুবহানাল্লাহ কই সানসু হাতি যখন খাদ্য পরে সানসুরাও সুযোগ লয় ঠিক না বেটি বলেন হাইরে আলী ডাক দিয়া কই বিপদে পড়ছি মজা লইতাছ নে ধরলাম ফাঁকি আবার উড়াইয়া আবার মদিনায় আনলো রে মদিনায় আইনা আবার ওই জমিনের মধ্যে ফালাইলো সেই জমিন থেকে উড়াল মারছিল আলী যাও চলে যাও আমিও চলে যাই পাখি চলে গেল রে আলী এবারে ক্লান্ত হয়ে গেল অনেক লম্বা সফর করে আসছে হাকিকত অনেক লম্বা সফর করে আসছে রে এবার আলী ঘরের ভিতরে যাইয়া ওই ফাতেমারে ডাক দেয় ফাতেমা আমার একটা গ্লাস পানি খাওয়াও রে আমার জান বাইরে যা সুবহানাল্লাহ আমার পানি খাওয়াও ওই ফাতিমা পানির গ্লাসটা লইয়া আলীর হাতে দিলেন পানি খাইব এবার যখন মুখের মধ্যে পানির গ্লাসটা নিল রে এবার আলীর সামনে তাকাইয়া দেখে হযরতে ফাতিমার দুই পায়ের মধ্যে আঙ্গুলের ছাপ দেখা যায় আলী ডাকে দিয়ে বলেন ফাতিমা ও ফাতিমা রে আমি পানি খাইমু পরে জবাব দাও আমি ঘর থেকে বের হওয়ার আগে আমার ঘরে অন্য কোন পুরুষ আইছেন নি না 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 তা হইলে পুরুষ মানুষের হাতের ছাপ তোমার পায়ের মধ্যে কেন ওই ফাতেমা ডাক দিয়া বলেন আলী সানসুরার সাথে পারো না আমার সাথে বেটাগিরি সুবহানাল্লাহ কোন না আরে সানসুরার সাথে পারো না আমার সাথে করো বেটাগিরি করলো পানি খাইতাম না পানি খাইতাম না রে আমি কেমনে বললাম না সানসুরার সাথে গরব হইয়া তুমি কেমনে দেখছো ফাতেমা মুস্কি হাইসা ডাক দিয়া বলেন আলী আমারে তুমি এত নরমাল দুনিয়ার মহিলা ভাবছো রে আলী আমি তো নবীর মেয়ে খাতুন জান্নাত আমি তো পৃথিবীর সমস্ত মহিলার জান্নাতের সর্দারিনী আমারে তুমি নরমাল মহিলা মনে করছো না 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 আমার বাবা ওয়াইস করনি রে জুব্বা মুবারক দিছে তুমি এতে বেজার হইয়া গেলা আমি প্রমাণ কইরা দিলাম তোমারে সাত আসমানের উপরে লইয়া তোমার সম্মান কোন জায়গায় আমার সম্মান কোন জায়গায় হাসান হুসাইনের সম্মান কোন জায়গায় নবীর সম্মান কোন জায়গায় আইরে আলী এইটা তো পাখি ছিল না এইটা ছিলাম আমি স্বয়ং ফাতেমা জুড়ে বলেন সুবহানাল্লাহ এটা তো চড়ুই পাখি না রে এটা তো আমি ফাতেমা ছিলাম এখন কো জুব্বা তোমার লাগবো নি কার চাইতাম না জীবনে আর চাইতাম নয় আর জুব্বা চাইতাম নয় নবী যেইভাবে খুশি এইভাবেই দোক আমার কোনো অভিযোগই নাই আর সপ্তম আসমানের উপরে আলীরে লইয়া বুঝাইয়া দিল নবীর সম্মান কেমন কিন্তু যে যেইটা পাও না সে সেইটা পেতেই হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়ারা নবীজি ইন্তেকাল হয়ে গেল ওই জুব্বা কানা লইয়া এবার আলী এবং উমর দুইজনে জুব্বা কানা লইয়া এবার কুরুন দেশের মধ্যে গেলেন মারহাবা বলেন আরে কুরুন দেশের মধ্যে যখন গেলেন যাইয়া দেখে ছেলেরা ওই দেশের মধ্যে পাহাড়ের গুহার মাঝখানে খেলাধুলা করে হই হুল্লাস করে এবং আলী উমর কয়েকটা ছেলের ডাকে দিলেন কয়েকটা রাখালরে ডাকে দিলেন একটু সামনে সামনে আসলেন ডাক দিয়া বলেন তোমরা কি ওয়াইস আল কুরুন নামে কোন লোকের সন্ধান জানোনি কোন জায়গার মধ্যে ওই লোকটা থাকে সুবহানাল্লাহ বলেন রাখাল গুলো ডাকে দিয়া বলেন আরবের মানুষ ও আলী উমর রে আমরা
তো ওই লোককে চিনি না, আমরা তো ওই লোকের নাম জানি না, কিন্তু একটা লোক আছে রে, ওই যে এই পাহাড়ের উপরে একটা বটগাছ আছে রে, ওই বটগাছের নিচের মধ্যে পইরা পইরা একটা লোক রাত যখন গভীর হয়, রাত যখন গভীর হয়ে যায়, এই গাছের তলের মধ্যে বৈশা একটা চুলগুলো এলোমেলো বড় বড় চুল সুন্দর একটা লোক রাতের গভীরে সাজদার মধ্যে পইরা কান্দে, আর তার জবান দিয়া বের হয় আল্লাহ 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 লাও আল্লাহ গাজরি আল্লাহ নাজিরি আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ 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 জোরে আল্লাহ 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 রহমান আল্লাহ রহিম আল্লাহ সাতার আল্লাহ সাবরে আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। ওই লোককে আমরা চিনি না, কিন্তু একটা লোক আছে রাত্রে এইভাবে আল্লাহ আল্লাহ ডাকে, সেজদার মধ্যে পইরা কান্দারে। আলী ডাক দিয়া কয় আর বুঝতে বাকি নাই, ই ফাগলুই মনো। সুবহানাল্লাহ। দৌড়ায়া যাই কাছের মধ্যে যাইয়া গিয়া দেখা রে ওয়াইস আল করনি ওই পাগলা সেজদা দিয়া পইরা রইছে। আলী দাঁড়ায়া রইলেন, উমর দাঁড়ায়া রইলেন। এবার সেজদা যখন শেষ হয়ে গেল সালাম দিলেন, সালাম বিনিময় করলেন। এবার ওয়াইস আল করনি ডাক দিয়া কই আলী ও উমর রে, রাস্তা চিনতে কোনো অসুবিধা হইছে না তো? সুবহানাল্লাহ। কোন কথা নাই, বার্তা নাই, জীবনে যার সাথে সাক্ষাৎ নাই। আলীও জীবনে পাগলারে চিনে না, পাগলাও জীবনে তার সাথে দেখা নাই। নামাজ শেষ কইরা, কষ্ট দিচ্ছে আপনাদের, বেশি না 10 মিনিট, ডাক দিয়া বলেন তুমি আমারে চিনলা কেমনে? আলী ডাক দিয়া বলেন আমারে চিনলা কেমনে? ওয়াসাল করুনি ডাক দিয়া বলেন ও আলী তুমি নবীর সাহাবী হতে পারো রে, তুমি নবীর সাহাবী হতে পারো। তুমি কিভাবে আসছো? নবীজি আমারে জুব্বা দিব, তোমার মনে কি চলছিল আমি সব কইয়া দিমু। আর জোরে কন। আলী ডাক দিয়া বলেন আর বলা লাগতো না, একটা প্রশ্ন আছে আমার, এই প্রশ্নের জবাবটা দিলেই আমরা চইলা যাবো। কি? এই পাগলা, ও পাগলা রে, তুমি কি এমন আমল করছো? তুমি কি এমন আমল করছো যে আমলে সন্তুষ্ট হইয়া আল্লাহর নবীজি তোমারে জুব্বা মুবারক দিছে রে? এটা আমার একটু জানাইয়া দেও, আমার একটু জানাও। ওয়াইস আল করুনি ডাক দিয়ে বলেন যে আমার কোনো আমল নাই, তবে আমার উপর আমার মায়ের দোয়া আছে। মার সেবা করতে যাই আর নবীর দিদার পাইছি না। নবীর দিদার সরাসরি পাই নাই, না হইলে আমিও সাহাবী হতাম।
নবীর যারা সরাসরি দেখছে তারা কি, তারা কি সাহাবী। যারা সাহাবীকে দেখেছেন তারা হইল তাবি। তারা কি তাবি। আলী আমার মার সেবা এমন ভাবে নিয়োজিত ছিলাম রে, আমি পাগলা মার হুকুম ছাড়া একটা কদম কোন জায়গায় বেস্তি দেই নাই। আইরে ইচ্ছা করলে নবীকে আমি দেখতে পাইতাম, মদিনায় গেলে তো নবীর সাথে সাক্ষাৎ হইতো রে। আমি মার সেবা এমন ভাবে নিয়োজিত ছিলাম, এই নবীর প্রেমে, ওই নবীর প্রেমে অন্তরে ধারণ কইরা রে মার সেবা এমন ভাবে করলাম। আমার মা প্রতিদিন নামাজ পড়া দোয়া করতো, আমি শুনেছিলাম, আল্লাহ তোমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জুব্বা মুবারক কানা আমার পাগলার জন্য কবুল করো। আমি দোয়া করছিলাম, আমার মা আমার জন্য এটা দোয়া করছে। আর বিশেষ বিশেষ কোনো আমল নাই। নবীজির যুদ্ধের দন্দান মুবারক শহীদ হয়ে যাওয়ার ঘটনা আমি শুনেছিলাম। কে যেন আমাকে বলেছিলেন যে নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছেন। আমি তাকে প্রশ্ন করলাম, নবীজির কোন দাঁত মুবারক কানা শহীদ হয়েছিল? আমাকে সেই বলে, সেইটা আমি বলতে পারবো না। আমি পাগলা, যেই দাঁতগুলো যে আপনার কাঁচা দাঁতগুলো যদি আপনি টেনে টেনে কোলেন, বেড়ে বেড়ে যদি ভেঙে ফেলেন, এটা কবিরা গুনাহ হয়। আমার রসুলের প্রেমে, আমার রসুলের প্রেমে আমি একটা নয় দুইটা নয়, আমার সমস্ত দাঁতগুলো ভেঙে জমিনের সাথে মিশে দিলাম। আমার মুখ বড় রক্তগুলো জমিনে পড়লো। নবীর প্রেমে আমার সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছি, একটা দুইটা নয়, সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছি। যেই লোকটা নবীর প্রেমে কবিরা গুনাহকে বরদাস্ত করে, নবীর প্রেমে মরতে রাজি হয়, ওই লোকটাই তো আসল প্রেমিক হবে। জোরে বলেন ঠিক না বেঠে? দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, যখন দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ। কিন্তু নবীর প্রেমে দাঁত ভাঙছি, এটা কবিরা গুনাহ আমার হইছে না। এই কবিরা গুনাহটা আল্লাহ সওয়াব কইরা আল্লাহ এমন ভাবে কবুল করছে, নবীর জুব্বা পাইয়া লাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার হাইরে সিনতা করে দেখো রে মন কে আছে তোর আপনা, বলো সিনতা সবাই। ওরে মন কে আছে তোর আপনা, হাইরে বিপদের গান দারি নবীজি শুয়া আসেন মদিনায়। আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে একসাথে কণ্ঠ মিলাইয়া জবান খুলে পড়েন না, আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে হতে চাই কি চাই না? আমরা ওলিদের সাথে থাকতে চাই কি চাই না? আমার ভাইয়ারা বাবারা, যেই কারণে নবীর প্রেম আমাদের অন্তরে রাখার দরকার। নবীরে আমরা দেখি না,
পাগলাও দেখে নাই, ওই পাগলা নবীরে না দেখা নবীর প্রেমে জুব্বা মুবারক পেয়ে যায়। আমরা নবীনগরের মানুষ, নবী দেখি নাই নবীরে ভালোবাসি, আমরা নবীরে দেখি নাই নবীরে মহব্বত করি। সকলে জবান খুলে বলেন আমাদের জুব্বার প্রয়োজন নাই, মরার আগে আমাদের বাঙ্গা ঘরে নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চায় দুইটা হাত তুলে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীনগর পশ্চিম পাড়া সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। আমরা জুব্বা চাই না, নবী মরার আগে বাঙ্গা করে একবার দিদার দিলেই চলবো। দিদার দিলে লাভ হইব কি? লা তামাসসুন নার মুসলিমান রাআনি রাআমান রাআনি, মারহাবা বলেন। নবীকে যদি একবার আমরা দেখে ফেলি তাহলে কি হবে জানেন? আমাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমার ভাইয়ারা, আমার মুরব্বী বাবার একটা আফসোস ছিল এই কথাগুলো বলার, যদিও অনেক কথা রয়ে গেছে, রাতের পর রাত শেষ হবে না ওই জীবনী। তারপরে আমি শর্ট করে মুরব্বীর কথাগুলো আমি ইজ্জত করলাম, সম্মান করে আমি মাঝখানে কিন্তু লাইন ভেঙ্গে কথাগুলো শেয়ার করলাম। বেজার হইলেন আপনারা? যখন বেজার হইলেন, তাদের একটা আবদার থাকতেই পারে, একটা ভালোবাসা থাকতেই পারে। আসুন আমার 10 মিনিটের ভিতরে ওই কথাটা আমি শেষ করে দেই। জোরে বলেন, সাদ্দাত ডাক দিয়া বলেন, যদি 400 বছর লাগাইয়া জান্নাত বানাও, 22 বছর লাগাইয়া রাস্তা বানাও, কাজ কি কমপ্লিট? হা, আর কোনো কাজ নাই, সমস্ত কাজ কমপ্লিট। কথা হইলে শুভ উদ্বোধন কোন দিন? আগামী ইমুক দিন। মারহাবা কর। ইয়াদ আসিনি ওয়াজটা? স্মরণ আসিনি? জান্নাত বানাইলা, এই যে এটা কি সীতারামপুরের যে নতুন ব্রিজটা, সীতারামপুর না, এই ব্রিজের জন্য নবীনগরের সাথে অনেকে বিচ্ছিন্ন ছিল, নৌকা দিয়ে আসা লাগতো। কিন্তু ব্রিজটা হতে সোজা লাভ হয়েছে না? লাভ হয়েছে না? লাভ হয়েছে। এইটা ব্রিজটা উদ্বোধন করার জন্য একটা অনুষ্ঠান হয়েছে কিনা? উদ্বোধনের দিন কি 1-2 জন মানুষ ছিল না? অনেক মানুষ। হ্যাঁ, বুঝালেছেন। সাদ্দাত যদি 400 বছর লাগাইয়া জান্নাত বানায়, এইটার উদ্বোধনের আয়োজন কি ছোট হবে না বড়? অনেক বড়। কেমন বড়? সাদ্দাত ডাক দিয়া কয়, কোন ফরখা ফরখিনীরে দাওয়াত করিস না রে, আমার এই রাজকীয় জান্নাত শুভ উদ্বোধন করব 40,000 বর্দ লোক লইয়া, যাদের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, মানে হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি। 40,000 গোড়া থাকবো, 40,000 গোড়ার উপরে 40,000 মানুষ থাকবো। তারা টাইকোট পয়রা, চমৎকার ভাবে তারা পোশাক আদি পয়রা আমার সাথে তারা জান্নাত উদ্বোধনে শরীক হইব। সময় খুব সংকীর্ণ আমার নবীনগরের বাবারা, এবার টাইম হয়ে গেল, সময় হয়ে গেল। 40,000 ওই গুড়া লইয়া 40,000 বর্দ লোক টাইকোট পয়রা জান্নাত উদ্বোধন করার জন্য লাইনে দাঁড়ায়া গেলেন। মারহাবা। সাদ্দাত স্বর্ণের মুকুট পরলেন। কি পরলেন? স্বর্ণের মুকুট পরলেন, রাজকীয় পোশাক পরলেন, পয়রা সামনের গোড়ার মধ্যে উঠলেন। ওঠার পর রওনা হয়ে গেল তার বানানো জান্নাত উদ্বোধন করবে। যেতে 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 জান্নাতের খুব কাছাকাছি চলে গেলেন। এবার সাদ্দাত ডাক দিয়ে কয়, তোমরা পিছনে যারা আছো তোমরা এখানেই দাঁড়াও, আমার গুড়া এখানেই থামবে, আমি এখান থেকে নামবো, তারপর জান্নাতে যাব। গুড়া থেকে একটা কদম জমিনে রাখলেন, আল্লাহ আজরাইলকে ডাক দিলেন। কদম একটা জমিনে রাখলেন, আল্লাহ কাকে ডাক দিলেন? আজরাইল। আল্লাহ কয়, আজরাইল কই আছো? রেডি? আল্লাহ আপনার হুকুম মানতে আমি প্রস্তুত। কি করব? যাও, যে ফাউডা গুড়ার উপরে আছে এটা তো তার নিচে না নামাই, তারা
মুর্শিদে চানা মাই তুমি নিয়ম দিনাই। আমার সাথে বলবেন না একটু, শেষ বেলা বলেন, মুর্শিদে চান আমায় তুমি নিয়ম দিনাই, আশিকি চান আমায় তুমি নিয়ম দিনাই, দয়াল মদিনাওয়ালার প্রেমে আমরা দেওয়ানা, দয়াল মদিনাওয়ালা প্রেমে আমরা দেওয়ানা, মোরা হলাম দেওয়ানা, আশিকি চানা মাই তুমি নিয়ম দিনাই, দয়াল চান আমাই তুমি রওজা মুবারকের দুলি, আরশে আজিম চাইতে দামি, মন যে আমার আর টিকে না যেতে মদিনায়, দয়াল চান আমায় তুমি মদিনায়, মুর্শিদ চান আমায় তুমি নিয়ম দিনায়, দয়াল মদিনাওয়ালার প্রেমে আমরা দেওয়ানা, মোরা হলাম দেওয়ানা, দয়াল চান আমায় তুমি মদিনায়, মুর্শিদ চান আমায় তুমি নিয়ম দিনাই। সকলে জবান কোলে বলি মারহাবা। ডাক দিয়ে বলে আজরাইল যাওরে, একটা কদম জমিনে রাখলো আর একটা কদম তার উপরে আছে, এইভাবে তার রূহটা তুমি নিয়ে আসো রে। আজরাইল আইলেন, আগে আজরাইল জাননি তো মানুষের রূপ ধইরা, ঠিক না? তো মুসা নবীর আমল থেকে সিস্টেম পরিবর্তন হয়েছে। আজরাইল ফারা একটা পাঞ্জাবি লইয়া, কি পাঞ্জাবি? কথা কোন না করে, ফারা একটা পাঞ্জাবি লইয়া, ময়লা আবর্জনা একটা পাঞ্জাবি লইয়া রে আজরাইলের সামনে ওই সাদ্দাতের সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত। সাদ্দাত গার ফিরাইয়া চাইলেন, ডাক দিয়া কয়, এই সিকিউরিটি, এই ফকিরটা কেন ঢুকলো? 40,000 রাজকীয় পোশাক পরিধান করে আমার এই জান্নাত উদ্বোধন করার শপথ করেছিলাম, নিরাপত্তার বহরী যারা রয়েছে এই আবর্জনা কাপড় পরিধান করে এই যে ফকির আসলো ভিক্ষা করার জন্য, তোমরা কোথায় ছিলা? বের করে দাও এটারে, এটারে বের করে দাও। অনিটা তো এমন ফকির, হের দমক আর কাম হয় না, দমক দেয় এক কদম সামনে যা। সুবহানাল্লাহ। ফকির ডাক দিয়া বলেন, সাদ্দাত দারওয়ান লাগাইয়া রে গলায় ধাক্কা দিয়া বের করা লাগবো না রে, আমি এমনিতেই চলে যাবো। ভালো কইরা আমার চৌকের দিকে তাকাইয়া দেখ, আমি কি ফকির না অন্য কিছু? এখন সাদ্দাতের মনটা একটু নরম হইছে, আরে এটা কি তখন ফকির না অন্য কিছু? মানে ফকিরের চোখে চোখ রাখলেন, সাদ্দাত দেখতে পাইল রে ওই ফকিরের চোখ তো চোখ না, যেন ফুটবলের মতো আগুনের মতো লাল হইয়া রইছে। সাদ্দাত নরম হয়ে এলো, ডাক দিয়া কই, ভাই আপনি কে? সুবহানাল্লাহ। এতক্ষণ কইছে এটা বাইর করে দে, এটা কেন ঢুকছে? আর ওহন চোখ দিকে কইতাছে, ভাই আপনি কে? ওই ফকির ডাকতে বলে, সাদ্দাত আমি আর কেউ না, আনা মালাকুল মাউত হযরত আজরাইল রে।
আমি হইলাম আজরাইল। কিসের কারণে আইলা রে? আইসি আল্লাহ হুকুম করছে তুমি যেমনে আসো এমনই থাকতা, তোমার রুহুটা লইয়া চলে যাইতাম। সাদ্দাত চোখের বলি বলাইয়া এত পরিমাণ কান্না করলেন। হাদিস শরীফের মধ্যে আছে রে আজরাইলের বড় মায়া লাইগা গেছে। আজরাইলের ভিতরে তো আল্লাহ মায়া দেয় নাই, দয়া দেয় নাই, কিন্তু আজরাইল দুইটা জান কবজ করতে, পৃথিবীর মধ্যে দুইটা জান নিতে আজরাইল কাঁদছে নিজেই। আজরাইল নিজেই বড় দয়া লাইগা গেছে, মায়া লাইগা গেছে, কষ্ট পাইছে দুইটা রূহ নিতে। এর মধ্যে একটা রূহ হইল সাদ্দাতের রূহটা নিতে। এই যে আসছিল সাদ্দাত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ডাক দিয়া বলেন আজরাইল বাইরে, ও আজরাইল তুমি আইছো আমার রূহ নেওয়ার জন্য, আমার কথা কি একটু শুনবানি? কি কথা রে সাদ্দাত? ও আজরাইল 400 বছর লাগাইয়া রে 50,000 কামলা দিয়া 48,000 রুম দিয়া এইভাবে নিজের একটা প্রসাদ বানাইলাম, আমি একটা জান্নাত বানাইলাম, এত চমৎকার কইরা বানাইলাম। আমি এত বছর চাইব না দেখার জন্য রে, আল্লাহরে গিয়া জিগাইবানি, আল্লাহরে গিয়া জিগাইবানি রে আজরাইল আমি জান্নাতের গেটে দাঁড়ামো, আমি মিনিটও গনতাম না, দাঁড়াইয়া শুধু একটা নজর আমার বানানো জান্নাতটা আমি দেখতে চাই রে। আমার এই সুযোগটা আমার আল্লাহ দিবনি। আজরাইলের বড় দয়া হইয়া গেল, মায়া লাইগা গেল, ডাক দিয়া কয় যেমনে আসো এমনি থাকো, আল্লাহর কাছে আমি যাই। আল্লাহর কাছে আজরাইল যাই, ডাক দিয়ে বলি আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ও রহমান রহিম গো, তুমি তো সব দেখতেছো গো আল্লাহ। এই সাদ্দাতের এত কষ্ট দেইকা কান্না দেইকা আমি আজরাইলের বড় মায়া লাইগা গেল। আল্লাহ তারে কি একটা সুযোগ দেওয়া যায়নি? নবীনগরে অনেক মানুষ আছে, বিদেশ থেকে স্বামী তাকে, বাবা তাকে, সৌদি আরব, ইটালি, লন্ডন, মালদ্বীপ, সৌদি আরব, বিভিন্ন দেশের মধ্যে থাকে। তাদের টাকা দিয়া বিল্ডিং বানানো হয়, কিন্তু ওই বিল্ডিং এ একটা রাত থাকতে পারে না। ওই লোকের লাশ বাংলাদেশে আসে, নতুন ঘর বানায়, ঘরে একটা রাত থাকতে পারে না। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? বহুত আছে। আমাদের এলাকায় ছেলেটা 2 হাতে টাকা কামায়, বলছে বাবা আমার বড় ইচ্ছা, আল্লাহ তো আমার সব দিছে, আমি ঢাকা থেকে হেলিকপ্টার করে আমি বাড়িতে আসব। মানে এত টাকা সে কামাইছে, তার ইচ্ছা হইল মানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আসবে হেলিকপ্টার দিয়া। তার বড় ইচ্ছা, চেয়ারম্যানের ছেলে আমাদের এলাকার, তার বড় ইচ্ছা। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। তার হেলিকপ্টার নিয়ে সে ঢাকা থেকে এসেছেন, কিন্তু সে আসতে পারে নাই, তার লাশটা এসেছে, হেলিকপ্টার দিয়ে আসছে। সে মারা গিয়েছে বিদেশে, যেদিন আসবে এদিন সকালে সে মারা গিয়েছে, কিন্তু সে মানে আস্ত জান নিয়ে আসতে পারে নাই, তার লাশ। আপনি কি বলবেন? পুরা এলাকার মানুষ কান্নার রুল। যেই ছেলেটা আফসোস করেছিল হেলিকপ্টার দিয়ে আসবে, এলাকার মানুষকে একটু ভালোবাসা দিবে, ছেলেটা এসেছে হেলিকপ্টার দিয়ে, কিন্তু লাশ এসেছে বাইরে। ও নবীনগরের বাবা, বিল্ডিং এর জায়গায় থাকবে, ঘরের জায়গায় থাকবে। যাদের দাড়িগুলো পেকে গেছেন তাদের মরণের চিঠি চলে এসেছে, তাদের এক পা কবরে। ঠিক না ঠিক বলে? কবর একাই থাকতে হবে, কেউ আপনার সাথে যাবে না। এই যে বিল্ডিং বানাচ্ছেন, বড় বড় 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং কার জন্য বানাচ্ছেন? নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, ফুতের বউয়ের জন্য, নাইনাতির জন্য, আর আরামায়েশে থাকবে কাবে, এটার জন্যই তো। নিজে একটু আনন্দ থাকবেন, আরামে থাকবেন, এই কারণেই তো বিল্ডিং বানানো। মানুষ আমাকে বলবে নবীনগর বাজারে গেলে, দেখ রে এমন একটা লোক একটা বিল্ডিং বানাইছে দেখার মতো, এইটা বলার জন্যই তো। কিন্তু আপনি যখন কবরে যাবেন কেউ আপনার সাথে যাবে না,
বিল্ডিং বানাইলেন অনেক টাকা পুঁজি করে, কিন্তু কবরের পুঁজিটা আপনি সাথে নিবেন, যেই পুঁজিটা হইল রাহমাতাল্লিল আলামিনের আদর্শ। জোরা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইতেই পারি, আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমার জীবনের প্রথম আশিকি সাহেবের পরে আমি এই মাইকটা ধরলাম। আমি কখনো ভাবি নাই যে আপনারা থাকবেন। আমি ভেবেছিলাম আমার মনও ভেঙে যাবে, হ্যাঁ, কমিটির মনটাও ভেঙে যাবে, যে একজন আন্তর্জাতিক মানের আলেমের পরে আমি নগণ্যর কথাগুলো আপনারা শুনবেন এইভাবে। আপনারা যে বসে এতক্ষণ পর্যন্ত শুনেছেন, আমি আপনাদের জন্য মুসাফির মানুষ, অবশ্যই দোয়া করব, আল্লাহ কবুল করুক। আর জোরে বলেন আমিন। শেষ করে দিচ্ছি, আল্লাহর কাছে আজরাইল বলেন, আল্লাহ সময় কি একটু দেওয়া যায়? তখন আল্লাহ বলেন, আজরাইল একবার তো সময় দিছিলাম, কিন্তু এই সময়টা, এই সুযোগটা পায়া আজকে সে আমার সাথে টক্কর দিয়া জান্নাত বানাইছে। এখন যদি আজরাইল কয়, আল্লাহ কোন সময় সুযোগটা দিছিলেন, আমার দি স্মরণ নাই, আল্লাহ কয় তোমার আর থাকতই না, কিন্তু আমি আল্লাহর স্মরণ আছে। সে যখন সুডো আসিন তার একটা সুযোগ দিছিলাম, ওহন যদি বাবা তার সুডো খালো আবার যাই, আবার সুডো থেকে শুরু হইব। এই ওয়াজটা আমি কেন রাখলাম, এখানে রাখলাম ওয়াজটা, এই শুরু কাল থেকে আবার বলবো অন্য মাহফিলে। ডাক দিও আজরাইল, যাও, তার একবার সুযোগ দিছিলাম, আমার সুযোগ দিব না। আজরাইল চলে আসলেন, হৃদয়হীন আজরাইল চলে আসলো রে। সাদ্দার ডাক দিয়া কয়, আজরাইল আল্লাহ কি সুযোগ দিছেনি? না রে, সুযোগ নাই, রুহুটা লইয়া চলে যাইতে হবে। এমন জোরে বুকের মধ্যে তাপা মারে, রুহুটা লইয়া আজরাইল উড়াল মায়ের আসমানে চলে যায়। দেহটা পরে গেলেন গোড়া থেকে মরুভূমিতে, জমিনে তার বানানো জান্নাতের সামনে তার দেহটা পরে গেলেন, রুহুটা লইয়ে চলে গেলেন। জান্নাত আছে কোন জায়গায় জানার আগ্রহটা আছে না নাই? বলেন যেরকম আছে না নাই? একটু মহব্বতে দাঁড়ায়া নবীরে সালাম দিব রে। আসুন সকলে একটু নবীরে দাঁড়ায়া সালাম দেই। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।